নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে এলাম আবার একটা ভিডিও নিয়ে। তো দেখো বন্ধুরা, আমি এখন স্নান করে নিয়ে রেডি হয়ে নিয়েছি। তো এখন আমরা যাব হচ্ছে এক জায়গায়। কোথায় যাব বলো তো বন্ধুরা? আর তোমরা জানবেই বা কী করে? তোমাদের তো আমি এখনও বলিনি যে আমি এখন কোথায় যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি আমাদের শিব মন্দিরে, আমাদের বসন্তোৎসব তোলায়। দেখো আমার বেটুর মিমির সঙ্গে যাচ্ছে কেমন কোলে চেপে দেখতে দেখতে। তো চলো, তোমাদের সাথে ওখানে গিয়েই দেখা হচ্ছে। তো আমরা এখন চলে যাচ্ছি। তো তোমাদের বলেই দিই, আমাদের বসন্তোৎসব তোলায় আজ হরিনাম হচ্ছে। তো আজ এখন আমরা সেখানেই যাচ্ছি। তো তাই স্নান টান করে আমি আর আমার বেটু আর আমার বোন যাচ্ছি। আর আমার মা ওদিক থেকেই গেছে। দেখতে পাচ্ছ আমরা এখন চলেই এসেছি আমাদের শিবতলায়। তো দেখো আমার বেটু ওর মিমির সঙ্গে যাচ্ছে, কেমন দেখতে দেখতে যাচ্ছে। আর দেখো অনেকেই চলে এসছে সকাল দিক থেকে। আর তোমরা বুঝতেই পারছো যে আমার ছোট বাচ্চা নিয়ে রেডি করি ওকে বাগিয়ে নিয়ে আসতে কত লেট হয়। আর দেখতেই পেলে মনে হচ্ছে যেন আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু ধরাধামে নেমে এসেছেন। দুটি হাত তুলে গেরুয়া বসন পরে কত সুন্দরী না লাগছে। তো উনি সম্পর্কে আমার দাদু হন। তো উনি প্রত্যেক বছর এভাবেই সাজেন আর এভাবেই গেরুয়া বসন পরেন আর সাদা রঙের একটা গেঞ্জি পরেন। তো দু হাত তুলে দাঁড়ালে মনে হচ্ছে যেন গৌরাঙ্গ মহাপ্রভুই দাঁড়িয়ে আছেন। তো বন্ধুরা, আজ আমাদের এখানে হচ্ছে হরিনাম, প্রত্যেক বছরই হয়। আজ হচ্ছে শিবরাত্রির আগের দিন। তো কাল শিবরাত্রি হবে, তো এটা তার আগের দিন নাম হয়। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলি, এই হরিনাম কিন্তু বেশি দিনের না। তোমরা বলতেই পারো এটা তো শিব মন্দির, এখানে হরিনাম হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এটা শিব মন্দির। তো তোমাদের পুরো গল্পটা বলি, তোমরা শোনো। তোমরা কি জানতে চাও যে এই হরিনাম কেন হয়, কবের থেকে হয়, কী জন্যই বা হয় এই শিব মন্দিরে? তোমাদের কোনো 24 প্রহর তোলা নেই কেন, তোমাদের কোনো হরি মন্দির নেই কেন, এটা তোমরা বলতেই পারো। তো চলো বন্ধুরা, তোমাদের আজ পুরো গল্পটা খুলে বলি। হবে প্রায় 5-6 বছর আগে বা 5 বছর আগে এই শিব মন্দিরে কয়জন মানুষ সন্ধ্যেবেলায় এমনিই বসে থাকতো। তারা বসে বসে গল্প করতো, আড্ডা দিত। তো হঠাৎ তারা একদিন গল্প করতে করতেই কথার মধ্যে তুললো যে আমরা তো প্রত্যেক দিন এখানে এমনিই বসে থাকি, আচ্ছা একটা কাজ করলে হয় না? এমনি বসে থাকাটা একটু অন্যরকম করলে হয় না? আমরা তো এমনিই বসে থাকি বাবার মন্দিরে, তো আমরা যদি এখানে হরিনাম করি কেমন হয়? তো সবাই বলল, ঠিকই তো, সেটা তো ভালোই হয়। বাবার মন্দিরে হরিনাম মানে তো খুব ভালো জিনিস। তো সবাই মিলে এমনি বসে থাকি, হরিনাম হবে, ভালোই হবে। তাহলে কাল থেকে সবাই চলে আসবে, এখানে হবে হরিনাম। তো এইভাবে শুরু হলো সে আমাদের বসন্তোৎসব তোলায় হরিনাম। সবাই কিন্তু খুব ভালো কাজই করলো। আজে বাজে কথাবার্তা আর আড্ডা দেওয়া মানেই তো গল্প, এর কথা তার কথা, তার থেকে সেখানে বসে ভগবানের নাম করা খুব ভালো জিনিস। তো তার মধ্যে কিন্তু আমার বাবাও ছিলেন। আমার বাবা, পাশাপাশি জেঠু, দাদু, কাকা অনেকেই ছিলেন। তারা সবাই মিলে এই হরিনামটা শুরু করলো। তো প্রথম প্রথম তারা কী করতো, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা 6টার থেকে নাম করতো প্রায় 10টা পর্যন্ত। এইভাবে করতে করতে তারপর সবাই বলল, আর একটা কাজ করলে হয় না? আমরা তো প্রত্যেক দিন সন্ধেবেলায় এখানে নাম করছি, আচ্ছা একটা দিন যদি আমাদের এখানে নাম হয় আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়। তো এইভাবে তারা সবাই মিলে সেটা আলোচনা করলো। আলোচনা করার পর কী করলো, তারা প্রত্যেক মাসের 6 তারিখে নাম হয়। আর সবাই মিলে যার যেমন ক্ষমতা, যার যা ইচ্ছা সে তা দেয়। তো যারা যারা ওখানে নাম করে আর আশেপাশে যারা যায় সবাই মিলে খাওয়া দাওয়া হয়। আর সেই দিনে কিন্তু মাইক দিয়ে গান করা হয়, কিন্তু প্রত্যেক দিন খালি গলাতেই গান করা হয়। তার সবাই মিলে চাঁদা করে কিন্তু এই হরিনামের জন্য মাইকের সেটও তারা বানিয়ে নিয়েছেন। তো এইভাবেই নাম চলতে থাকে। তো এইভাবে চলতে চলতে একদিন আবার বলল, আচ্ছা আমরা তো প্রত্যেক দিন নাম করি, মাসে একদিনও নাম করি, আচ্ছা আমাদের এখানে তো কোনো 24 প্রহর হয় না, তো আমরা যদি বছরে একদিন সারা দিন হরিনাম করাই তাহলে কেমন হয়? তো এইভাবে শুরু করতে করতে সবাই মিলে আলোচনা করলো এবং সবাই যারা যারা ওখানে নাম কীর্তন করেন সবাই মিলে বলল, আচ্ছা সেটাও তো খুব ভালো হয়, তাহলে তো ভালোই হয়। হরিনাম মানে তো খুব ভালো জিনিস, আর সারা দিন হবে।
একটা আনন্দ পুরো বৃন্দাবনে পরিণত হবে। তো এইভাবে সবাই মিলে আলোচনা করে বছরে একদিন এই সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত হরিনাম, এই হরিনামটা তারা শুরু করলো। তো মহাপ্রভুর এই হরিনামের আগের দিন সবাই মিলে এখানে সাজানো হয়, মালা টালা গাঁথা হয়, সবাই মিলে কাকিমারা, বৌদিরা, দাদারা, এমনি সবাই আশেপাশে সবাই আসে, তো সব কিছু রেডি করে যায়। তো তার পরের দিন থেকে শুরু হয় হরিনাম। তো এখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থাও হয়, আর যার যেমন ইচ্ছে, যার যেমন ক্ষমতা, সে সেভাবেই কিন্তু এই হরিনামে দেন, সবাই দান করেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আমার বাবাও ছিলেন এই হরিনাম শুরু করার সময়, কিন্তু আজ আমার বাবা নেই। সবথেকে দুঃখের বিষয় এটাই, কিন্তু এখানে এলে এই হরিনামের মধ্যেই আমার বাবাকে যেন খুঁজে পাই। হরিনাম বাবা খুব ভালোবাসতেন, আর আমার বাবা খুব ভালো হরিনামও করতেন। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আর এই হরিনাম কিন্তু আমাদের এভাবে চলতেই থাকে, আর এভাবে চলতেই থাকবে। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। পরের অংশ নেক্সট কোনো ভিডিওতে দেখাবো। টাটা বন্ধুরা।